জাতীয় সংসদে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংবিধান অনুযায়ী ৫০টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। তবে এসব আসনে সরাসরি জনগণের ভোটে নির্বাচন হয় না। সাধারণ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের ভোটেই নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা। তবে এই ক্ষেত্রে দলীয় পছন্দই একমাত্র বিবেচনায় থাকে সংসদ সদস্যদের। আইন অনুযায়ী সাধারণ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন। এ নির্বাচনে ভোটার হন কেবল শপথ নেওয়া সংসদ সদস্যরা, অর্থাৎ সাধারণ ভোটারদের এখানে সরাসরি কোনো ভূমিকা থাকে না। সংরক্ষিত নারী আসনের বণ্টন হয় আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে। জাতীয় সংসদের ৩০০ সাধারণ আসনের মধ্যে কোনো দল বা জোট যতটি আসনে জয় পায় সেই অনুপাতে তারা সংরক্ষিত নারী আসন পেয়ে থাকে। সহজ হিসাব হল, কোনো দল বা জোটের প্রাপ্ত আসন সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে ৩০০ দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটিই হয় তাদের সম্ভাব্য সংরক্ষিত নারী আসন। ভগ্নাংশের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। আইন অনুযায়ী ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে বিএনপি জোট ৩৫টি, জামাত জোট ১৪টি ও স্বতন্ত্র প্রার্থীদের জোট থেকে একটি আসন পেতে যাচ্ছে। এই প্রক্রিয়ায় দল বা জোট তাদের প্রাপ্য আসনের বিপরীতে প্রার্থী মনোনয়ন দেয়। অধিকাংশ ক্ষেত্রেই আসন সংখ্যা অনুযায়ী একক প্রার্থী দেওয়া হয়, ফলে তারা বিনা ভোটে নির্বাচিত হন। তবে কোনো আসনে প্রার্থী বেশি হলে তখন সংসদ সদস্যদের ভোটে নির্বাচন হয়। সংরক্ষিত নারী আসনের এমপিরা সরাসরি জনগণের ভোটে নয়, বরং সংসদে দলগুলোর শক্তির অনুপাতে নির্বাচিত হন। এর উদ্দেশ্য হল সংসদে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।